আমরা পরিপূরকের সাহায্যে কিভাবে ম্যাথ সলভ করতে হয়, পরিপূরকের সাহায্যে কিভাবে যোগ বিয়োগ করতে হয় বা কমপ্লিমেন্টের সাহায্যে কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় সেটা আমরা এখন দেখলাম। তো আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করব যেন আমাদের কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়। মানে আমরা যেন বেসিকটা আরো আরো যেন স্ট্রং করতে পারি। আ জ কমপ্লিমেন্টের সাহায্যে যদি যোগ বা বিয়োগ করতে বলে, তো তোমাকে যোগ করতে বলুক আর বিয়োগ করতে বলুক, যাই করতে বলুক, তুমি যে কোয়েশ্চেনটা দেয়া থাকবে সেটাকে একটু সুন্দর করে সাজাবা। সাজানোর পরে দেখবা যে কোনটার সাথে মাইনাস আছে, কোনটার সাথে প্লাস আছে। ধরো যদি বলা হয় যে আ 25 থেকে 14 তুমি বিয়োগ করো। যেহেতু বলেছে বিয়োগ করো, যে 25 একটা ডেসিমাল নাম্বার, তারপর 14 একটা ডেসিমাল নাম্বার। তো প্রশ্নে বলা হচ্ছে 25 থেকে 14 বিয়োগ করলে কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো এখন এখানে মাইনাসটা কার সাথে আছে? মাইনাসটা অবশ্যই 14 এর সাথে আছে। তো আমরা যেহেতু 14 এর সাথে মাইনাসটা আছে, আমরা কি করব? আমরা হচ্ছে 14 টাকে হচ্ছে কমপ্লিমেন্ট করব। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 25 কে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করব। করার পরে এটাকে হচ্ছে আমরা মাইনাস আকারে লিখব। -14 করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমার 25 থেকে -14 বিয়োগ করলে যা হবে তা। এখন আমরা জানি যে 25 থেকে মাইনাস করলে 14 বা 25 এর সাথে -14 যদি যোগ করি তাহলে কত আসবে অ্যান্সার? এখানে ৫ আর এখানে ৬ ১১। আমি জানি যে 25 থেকে ১৪ বিয়োগ করলে ১১ হয়, সেটা আমি জানি। মানে আমার রেজাল্টটা কিন্তু আমি জানি। যে রেজাল্টটা ১১ আসবে। কিন্তু এটা আমাকে করে দেখাইতে হবে কম্পিউটার স্টাইলে। তো এখন এই যেকোনো সংখ্যা যদি বলা হয় যে তুমি আ বিয়োগ করো, যোগ করো, যাই বলুক তোমাকে কি করতে হবে? আগে দেখতে হবে যে কোথায় মাইনাস আছে। ধরো আমি যদি তোমাকে বলি মাইনাসের ২৫ থেকে বা -25 সাথে +40 যোগ করো। আমি বললাম -25 সাথে +40 যোগ করো। এখন এইখানে কমপ্লিমেন্টটা করতে হবে কাকে? 25 কে। কারণ এখানে মাইনাস আছে। আর 40 কে কমপ্লিমেন্ট করতে হবে না। 40 কে শুধু বাইনারিতে নিলেই হবে। অর্থাৎ যেখানেই তোমাকে মাইনাস করতে বলবে সেখানে কি করতে হবে? সেখানে হচ্ছে কমপ্লিমেন্ট করতে হবে। এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে 25 থেকে 14 টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমরা এই কাজটা হচ্ছে করার জন্য একটা হোয়াইট বোর্ড নিয়ে নেই। তো আমি একটা হোয়াইট বোর্ড নিচ্ছি, সেখানে আমরা এই ম্যাথটা করব। আমরা এই ম্যাথটা করেছি, তোমাদের এটা পারার কথা। তারপরেও আমি আরেকটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি করব? আ 25 থেকে 14 বিয়োগ করব। তো আমরা এটা বিয়োগ করার জন্য ফার্স্ট এ যে কাজটা করলাম সেটা হচ্ছে সুন্দর করে একটু 25 থেকে 14 বিয়োগ না লিখে আমরা 25 এর সাথে -14 যোগ করছি। তো এখন আমাদের ১ম কাজটা কি হবে? আমাদের ১ম কাজ হবে 25 এর বাইনারি। তো আমি হচ্ছে লিখব 25 এর বাইনারি। তো আমি হচ্ছে ১ম এ নিব 25 এর বাইনারি। তো বাইনারি নিব হচ্ছে 25 এর, লিখবো। তো বাইনারি কত আসে? 25 বাইনারি তোমরা যারা জানো বের করে ফেলো তাড়াতাড়ি করে। বের করার পরে তারপর হচ্ছে আমি সামনে আগাবো। আচ্ছা। তো 25 এর বাইনারি আমি বের করব। তারপর 14 এর বাইনারি বের করব। বের করার পরে তারপর হচ্ছে আমরা কি করব? বাইনারি গুলো এখানে বসাবো। বসানোর পর হচ্ছে আমরা রেজাল্টটা দিব। তো 25 এর বাইনারি কত? 14 এর বাইনারি কত? আমাকে তোমরা জানাও। একজন লিখেছো যে 25 বাইনারি হচ্ছে 11001। তো আমি লিখলাম, দেখি হয় কিনা 11001। তো এখানে এটা হচ্ছে 25 বাইনারি হবে কিনা আমি দেখি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, 16 আর 8 24 এক 25। হ্যাঁ, ভেরি গুড। 25 বাইনারি হয়েছে। তো আমরা 25 বাইনারি পেয়ে গেলাম হচ্ছে 0001111। আমরা 8 বিটে রিপ্রেজেন্ট করলাম। তারপর 14 এর বাইনারি কি হবে? 14 এর বাইনারি হবে কত? সবাই একটু করে ফেলো, 14 এর বাইনারি কত? আচ্ছা, তো এখানে 14 এর বাইনারি আমরা দেখি কত লিখেছে একজন। লিখেছে 14 এর বাইনারি হচ্ছে 1110। তো 14 এর বাইনারি হচ্ছে 1110। তো এটা হচ্ছে 14 এর বাইনারি। আমরা জানি এটা হচ্ছে 14 এর বাইনারি। 50 এর বাইনারি হচ্ছে এরপরে সবগুলো 1। আচ্ছা হয়েছে, থ্যাংক ইউ। এখন আমরা ৪ টা 0 নিলাম। তো আমরা ৪ টা 0 নিয়ে এটাকে ৮ বিট বানালাম। তো আমাদের ১ম কাজ কিন্তু হয়ে গেল। আমরা হচ্ছে 14 এর বাইনারি করলাম। তারপর 25 এর কি করলাম? বাইনারি করলাম। করার পর এখন আমাদের কাজটা কি হবে? আমরা যে 14 করেছি, এই 14 এর কি করব? আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট বের করব। তো আমি লিখতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট অফ 14, না লিখে আমরা এই সংখ্যাটাও লিখতে পারি। এটা লেখা বেটার। আমরা হচ্ছে এই যে সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা নিয়েছি, এই সংখ্যাটার হচ্ছে আমরা কি করব? ফার্স্ট এ করব ওয়ান্স কমপ্লিমেন্ট। তো এই সংখ্যাটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। করার পরে আমরা কি করব? যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমরা আবার টুস কমপ্লিমেন্ট করব। তো আমি লিখলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এই সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট। তো আমরা যেটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি পাবো? যতগুলো 0 আছে সবগুলো 1 হয়ে যাবে। ১ম এ ৪ টা 0 আছে, ৪ টা 1, তারপরে ৩ টা 1 আছে। ৩ টা 1, ৩ টা 0 হয়ে যাবে।
লাস্টে জিরোটা 1 হয়ে যাবে, এটা হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। এরপর হচ্ছে আমরা এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট করব, এখানে যে সংখ্যাটা নিয়েছি সেটার আমি টুস কমপ্লিমেন্ট করব। তো আমি লিখলাম টুস কমপ্লিমেন্ট অফ এই যে সংখ্যাটা তার টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে যে কাজটা করতে হবে, সরি আমি কেটে দিলাম। ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়ান্স কমপ্লিমেন্টটা বের করেছি সেটার সাথে 1 যোগ করতে হবে। তো আমি এখানে নিলাম, প্রথমে নিলাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, নেওয়ার পরে তার সাথে আমি কি করব, 1 যোগ করব। তো আমি হচ্ছে 1 যোগ করব, 1 যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার রেজাল্ট। তো আমি হচ্ছে এখন এটা হচ্ছে বের হলো, কি বের হলো, সেট। আচ্ছা, বারবার ওয়ানটা সরে যায় বাম পাশে, হচ্ছে ওয়ানটা আমি এটা বাদ দিয়ে দিলাম, এটা নাই, এই ওয়ানটা নাই। তো এখানে আমি ওয়ানটা লিখেছিলাম, আমি এখানে ওয়ান নিয়ে তার সাথে ওয়ান যোগ করব, মানে ওয়ান যোগ করব, ওয়ান যোগ করলে যেটা আসবে সেটা হয়ে যাবে আমার টুস কমপ্লিমেন্ট। কার টুস কমপ্লিমেন্ট? 14 এর টুস কমপ্লিমেন্ট। আমরা কিন্তু 14 এর টুস কমপ্লিমেন্ট বের করছি। এখন যদি আমি হচ্ছে, আচ্ছা আমি একটা জিনিস ভুল লিখেছি কিনা ঠিক লিখেছি, 0 0 0, হ্যাঁ ঠিক আছে। আমি এখন যোগ করি, আমরা এখানে 1 আর 1 যদি আমি যোগ করি, 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতের হলো 1, জিরোর সাথে 1 যোগ করলে 1 হয়। এরপরে আমি কি করব, এরপরে যেখানে জিরো আছে জিরো লিখবো, এরপরে আবার জিরো আছে জিরো লিখবো, এরপরে চারটা ওয়ান আছে চারটা ওয়ান লিখবো। মানে আমরা হচ্ছে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো লিখে দিলাম। এখানে প্রথমে 1 আর 1 যোগ করলে 0, হাতের এক বসালাম, তারপর দুটো জিরো আছে, তারপর চারটা ওয়ান আছে, লিখলাম চারটা ওয়ান। আশা করি আমার ক্যালকুলেশন ঠিক আছে, তোমরা আমার ক্যালকুলেশনের সাথে মিলাই দেখতে পারো আমারটা ঠিক আছে কিনা। তা আমরা দেখলাম, পেলাম হচ্ছে চারটা ওয়ান, তারপর দুইটা জিরো, তারপর 1 0। এটা হয়ে গেল 14 এর টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, আজানটা শেষ হোক, এরপর আমরা পড়ি। আচ্ছা, আজান শেষ, আমরা তাহলে শুরু করতে পারি। তো আমি এখানে কি করলাম দেখো, আমাদের প্রথম যে ধাপ সেটার পরে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে আহ বাইনারি নিব, কার 25 এর বাইনারি নিব, তারপর হচ্ছে 14 এর টুস কমপ্লিমেন্ট নিব। তাই তো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে 25 থেকে 14 মাইনাস করতে হবে। তো আমরা কি করছি, 25 এর সাথে -14 প্লাস করছি। তো প্রথমে আমরা বাইনারি সংখ্যা কার নিলাম, আমরা বাইনারি সংখ্যা নিলাম হচ্ছে 25 এর বাইনারি, আর হচ্ছে 14 এর টুস কমপ্লিমেন্ট নিলাম। নেওয়ার পরে এখন আমরা এটা যোগ করব। তো যদি আমরা এটা যোগ করি, কিভাবে যোগ করব, এখানে আসলে এটা নিচে নিচে হওয়া উচিত ছিল, সরে গেছে, যাই হোক আমরা এখানে আপাতত এটা কনসিডার করে নিই। এখানে 1 আর 0 যোগ করলে 1 হয়, এখানে 0 আর এখানে 1 যোগ করলে 1 হয়, তারপর এখানে 0 আর এখানে 0 যোগ করলে 0 হয়, তারপরে তিনটা হলো, তারপর এখানে 1 আর এখানে 0 যোগ করলে 1 হয়। তোমরা খাতায় নিচে নিচে অবশ্যই লিখবা, যেহেতু আমার এখানে এটা নড়ে গেছে আর কি করার। তো তারপর আমি কি করলাম, তারপর হচ্ছে এই যে 4টা পর্যন্ত লিখলাম, তারপর 5 নাম্বার এখানে 1 আছে, এখানে 1 আছে, তো 1 1 যোগ করলে 10 এর 0,
হাতের আবার 1 থাকে, এই ক্যারি 1টা আবার এখানে 1 যোগ করলে 1 এর সাথে 0 যোগ করলে আবার 0, আবার পরের 1 যোগ করলে আবার 0 মানে 10 হয়ে যায়। এভাবে করে দেখা যাচ্ছে আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে এখানে মনে হয় আরেকটা 0 কম হয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ আচ্ছা একটা 0 কম হয়েছে। এখানে হবে 10 মানে ১ দিয়ে ৪ টা শূন্য তারপরে 1011 এটা হচ্ছে আমাদের লাস্টে এসেছে। তো আমি বলেছিলাম যে লাস্টের যে ৮ টা বিট, এই ৮ টা বিটের বাইরে মানে ৮ টা বিটের বাইরে যদি কোনো বিট থাকে সেটাকে আমরা কি ধরি? সেই বিটটাকে ধরি হচ্ছে আমরা অতিরিক্ত বিট যেটাকে আমরা বলি ক্যারি বিট। এই 1 হচ্ছে ক্যারি বিট এটাকে বাদ দিতে হবে। আর 0 টা হচ্ছে সাইন বিট। এটা আমরা সাইন বিট 0 দেখে বুঝতে পারছি। সংখ্যা হচ্ছে পজিটিভ নাম্বার। আর 0 বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফাইনালি আমরা যে অ্যান্সারটা পেলাম, আমাদের অ্যান্সারটা হচ্ছে 1011 এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বারে আছে। এটা হচ্ছে বাইনারিতে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বাইনারি দেওয়া ছিল না। আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? ডেসিমাল দেওয়া ছিল। এখানে 25, 14 এগুলো কিন্তু ডেসিমাল দেওয়া ছিল। যদি এগুলো অক্টালে থাকতো, যদি অক্টালে থাকতো বা হেক্সাডেসিমালে থাকতো তাতেও কিন্তু ম্যাথ আলাদা কিছু হইতো না। ম্যাথ কিন্তু একই রকম। আমরা এগুলোকে বাইনারিতে নিতাম, নিয়ে যদি দেখতাম ৮ বিটে নাই তাহলে ৮ বিটে বানাইতাম। মানে তোমাকে যদি বলা হয় যে অক্টালের 25 থেকে অক্টালের 14 মাইনাস করো। তাহলে তুমি এই অক্টাল নাম্বারকে ১ম এ বাইনারিতে কনভার্ট করতা। যেটা আমরা শিখেছি। অক্টাল নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট করতাম। তো অক্টালকে বাইনারিতে কনভার্ট করার পর তারপর এটাকে ৮ বিট বানাইতাম তারপর আমরা যোগ বিয়োগ করতাম। এখন লাস্টে প্রশ্নে যদি অক্টাল দেয়া থাকতো লাস্টে আমরা কি করতাম? যে সংখ্যাটা থাকবে বাইনারি সেটাকে আমরা অক্টালে কনভার্ট করতাম। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা কিসে দেওয়া হচ্ছে? আমাদের এখানে প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে ডেসিমালে। 25 আর 14 আছে ডেসিমালে। আর আমরা অবশ্যই আমাদের অ্যান্সারটাকে ডেসিমালে কনভার্ট করব। এখন এই 20 কি বলে এটাকে 1011 1011 কে যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে কত আসে? ১১ আসে। যারা জানো না তাদের জন্য আমি আবার মানে যারা সবাই তো জানো এখানে তারপরেও আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। মানে যাদের মনে নাই তাদের জন্য। দেখো এখানে আমাদের রেজাল্ট এসেছে বাইনারিতে। তো আমাদের প্রশ্নে যেহেতু ডেসিমাল দেওয়া ছিল, 25 বলা ছিল। তো আমরা এখানে কি করলাম? এটাকে হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলাম। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ১১ যেটা হচ্ছে দশমিক সংখ্যায় আছে। তো যারা হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট ভুলে গেছো তাদের জন্য আমি একটু দেখিয়ে দেই। তো আমাদের এখানে যে নাম্বারটা সেটা হচ্ছে 1011 1011 এখানে বাইনারিতে আছে। যদি আমরা এটাকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করি, যদি আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করি তাহলে কি করতে হবে? আমরা এখানে যে বাইনারি নাম্বার গুলো আছে সেগুলোকে ডেসিমালে কনভার্ট করার জন্য এই সূত্রটা এপ্লাই করি। 1, 2, 1, 2, 4, 8 লাস্ট থেকে আমরা লিখে আসি। ১ এর ডাবল ২, ২ এর ডাবল ৪, ৪ এর ডাবল ৮, ১, ২, ৪, ৮ এভাবে করে আমরা সাজানোর পরে যেটা 0 সেটাকে আমরা কাউন্টে আনি না। 0 এটা 0 বাদ। এটা আমরা কাউন্টে নিব না। বাকিগুলো যোগ করে দিলে চলে আসবে। এখানে এইটাকে যদি আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ৮ আর ২ ১০ আর ১ ১১ তাহলে অ্যান্সার হচ্ছে ১১। এই হলো আমাদের অ্যান্সার। তো দেখো যেকোনো নাম্বার যদি তোমার হচ্ছে আমাদের লাস্টে যে অ্যান্সারটা বাইনারিতে আসবে সেটা যদি বাইনারিতে আসে তাহলে আমরা কি করব? বাইনারিতে আসলে আমরা সেটাকে লাস্টে গিয়ে ডেসিমালে কনভার্ট করে নিব। বাইনারিতে আসলে এটাকে আমরা কি করব? লাস্টে গিয়ে ডেসিমালে কনভার্ট করে নিব। এটা হচ্ছে আমাদের মূল কাজ। যেকোনো সংখ্যা দেয়া থাকুক প্রশ্নে, যদি প্রশ্নে যে সংখ্যাটা দেয়া থাকবে সেখানে যেটাতে মাইনাস থাকবে সেটাকে আমরা মাইনাস করব। যদি ২ টাতেই মাইনাস থাকে তাহলে আমরা ২ টাকেই কি করব? ২ এর পরিপূরক করব। মানে যেখানে মাইনাস থাকবে সেখানে আমরা কমপ্লিমেন্ট করব। ২ টাতেই যদি মাইনাস থাকে ২ টাকে আমরা কি করব? কমপ্লিমেন্ট করব। ২ টাকেই কমপ্লিমেন্ট করে নিব। কমপ্লিমেন্ট করে নেয়ার পরে রেজাল্টে যদি আমাদের দেখি এখানে প্লাস সংখ্যা এসেছে, যেমন আমাদের এখানে এতক্ষণ কিন্তু প্লাস সংখ্যা এসেছে, 0 এসেছে। 0 থাকা মানে সংখ্যাটা পজিটিভ। পজিটিভ হলে বাইনারিটাকে ডিরেক্ট ডেসিমালে কনভার্ট করে দিলেই হবে। কিন্তু যদি এখানে সংখ্যাটা নেগেটিভ হয় তো ধরো আমি যদি তোমাকে এরকম একটা সংখ্যা বলতাম, ধরো আমি তোমাকে বললাম অন্য একটা ম্যাথ এটা তোমরা করে ফেললাম। আমি তোমাকে বললাম 14 থেকে 25 মাইনাস করো। আমি যদি উল্টাটা যদি বলতাম 14 থেকে 25 মাইনাস করো। এখন 14 থেকে 25 মাইনাস করলে কত হয়? ১১ হয়। এটা তোমরা জানো। যে 14 থেকে যদি আমি 25 বাদ দেই তাহলে ১১ হয় মাইনাসের ১১। তখন কিন্তু এখানের যে সংখ্যাটা ছিল, এখানের যে 0 টা ছিল সেটা কিন্তু তখন আর এখানে 0 আসতো না। এখানে আসতো 1 তখন এখানে 1 আসতো। 1 আসলে যে কাজটা করতে হয়, এখানের যে সংখ্যাটা আসবে সেটাকে আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। কারণ 2's কমপ্লিমেন্ট না করলে তুমি কিভাবে জানবা যে ওই সংখ্যাটার পিছনে কোন সংখ্যা লুকিয়ে আছে? মানে আমি যদি না জানি যে কোন একটা সংখ্যা, আমি যদি জানি এটা যে কোন একটা সংখ্যা মাইনাসে আছে, তো মাইনাসে থাকলে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কত?
সেইটা বের করার জন্য কি করতে হয়? সংখ্যাটা 2's কমপ্লিমেন্ট করতে হয়। 2's কমপ্লিমেন্ট করলেই জানা যায় সংখ্যাটা কত। 2's কমপ্লিমেন্ট না করলে জানা যায় না। তো আমরা যে নিয়মের ম্যাথ গুলো করেছি এগুলোই পরীক্ষায় আসে। তবে ব্যতিক্রম হচ্ছে এটা জাস্ট বলে রাখলাম। তোমরা বইয়ের মধ্যে এই ধরনের ম্যাথ পেতেও পারো। পেলে এগুলো একবার দেখে নিবা। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যদি উল্টাটা বলতো যে 14 থেকে 25 মাইনাস করো। যদি বলা হয় 14 থেকে 25 মাইনাস করো, তাহলে কি করতে হবে? তাহলে কিছুই না জাস্ট এখানে একই নিয়মে তুমি সব করে যাবা। যেখানে মাইনাস আছে সেখানে কমপ্লিমেন্ট করবা। তখন কিন্তু তোমার 14 কে কমপ্লিমেন্ট করা লাগতো না। তখন তোমাকে কমপ্লিমেন্ট করতে হইতো 25 কে। কারণ এখানে মাইনাস আছে। 25 কে কমপ্লিমেন্ট করলে এখানে একটা আনসার আসতো। আনসার আসলে যে আনসারটা আসতো সেটা হচ্ছে তুমি বলতে যে এখানে সাইন বিট তখন লিখতে হচ্ছে এখানে সাইন বিট 1 অর্থাৎ সংখ্যাটি নেগেটিভ। যদি সংখ্যাটা নেগেটিভ হয় তখন কি করতে হবে? তাকে আবার 2's কমপ্লিমেন্ট করতে হবে। এটাকে আবার 2's কমপ্লিমেন্ট করলে একটা বাইনারি মান আসবে সেটা হচ্ছে 1011। 2's কমপ্লিমেন্ট না করলে কিন্তু তুমি এই 101 পাবা না। পেলে তারপর হচ্ছে তোমার অ্যান্সার হয়ে যাবে 11 অর্থাৎ তখন মাঝখানে একটা ছোট ধাপ আসবে। সেটা হচ্ছে যে রেজাল্টটা সেটাকে 2's কমপ্লিমেন্ট করে তারপর হচ্ছে তোমাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তো এই নিয়মের ম্যাথ তোমাদের বইয়ে পাবা। এটা করে নিবা তোমরা। তো তোমাদের আজকের ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমরা যা করলাম তার মধ্যে যদি কারো বোঝার সমস্যা থাকে বা কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেটা বলতে পারো এখন।